এত সমীকরণের একটি মূল 4 এবং এত সমীকরণের মূল দুইটি পরস্পর সমান হলে এন এর মান নির্ণয় করো। এইটার কোশ্চেনটার অ্যান্সার সহ মনে রাখা বেটার। এটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। তো আমি এখন অঙ্কটা করে দিতেছি, অ্যান্সারটা একটু মনে রাখেন। হুবহু এই প্রশ্নটাই উঠাই দেয়, হুবহু এই প্রশ্নটাই উঠাই দেয়। সো অ্যান্সারটা মনে রাখা বেটার। এটা কয় নাম্বার? এটা মনে হয় হচ্ছে 5 নাম্বার। সো আসেন এটা একটু করি। প্রথম সমীকরণের মূল কত বলছে? 4 না? প্রথম সমীকরণটার একটা মূল বলছে হচ্ছে 4। সমীকরণের মূল মানে কি? মূল মানেই হচ্ছে এক্স এর মান। তার মানে 4 দিয়ে কি আমি প্রথম সমীকরণটাকে সিদ্ধ করাইতে পারবো না? মূল মানেই হচ্ছে এক্স এর মান, তাহলে 4 দিয়ে আমি কি করতে পারবো? প্রথম সমীকরণটাকে সিদ্ধ করাইতে পারবো। তাহলে আসেন লিখি, এখানে 4 স্কয়ার প্লাস 4p প্লাস 8 ইকুয়াল টু 0। 4 এর স্কয়ার করলে 16, 16 আর 8 কত? 24। 24 প্লাস 4p এটা ইকুয়াল টু 0। তার মানে 4p এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া নেগেটিভ 24। তাহলে p এর ভ্যালু কত আসবে? p এর ভ্যালু আসবে হচ্ছে নেগেটিভ 6। ঠিক আছে? প্রথম সমীকরণের একটা মূল বলছিল হচ্ছে 4, এই কারণে 4 দিয়ে প্রথম সমীকরণকে সিদ্ধ করাই দিছি। দ্বিতীয় সমীকরণ যেটা, এই যে এই সমীকরণটা, প্রশ্নে বলছে এই সমীকরণের মূল দুইটি পরস্পর সমান। এই সমীকরণের মূল দুইটা পরস্পর সমান। এই সমীকরণের মধ্যে কি অলরেডি পি রয়ে গেছে না? পি এর ভ্যালু কি আমি প্রথম সমীকরণ থেকে বের করে রাখছি না? পি এর জায়গায় -6 বসাই দেন, তাহলে লেখেন সুতরাং দ্বিতীয় সমীকরণটি দাঁড়ায়, দেয়ারফর দ্য সেকেন্ড ইকুয়েশন বিকামস, দ্বিতীয় সমীকরণটি দাঁড়ায়, দ্বিতীয় সমীকরণ কত হবে বলেন? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস n ইকুয়াল টু 0। দেখেন তো দ্বিতীয় সমীকরণটা এটা হয় না? এটা হইলো আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন প্রশ্নে কি বলছে? এই দ্বিতীয় সমীকরণের মূল দুইটা কিরকম? সমান। মূল সমান হওয়ার কন্ডিশন কি? নিশ্চয়ক 0। তাহলে আসেন বসাই দেই, সুতরাং d ইকুয়াল টু 0, বা লিখতে পারেন প্রশ্ন মতে নিশ্চয়ক ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে নিশ্চয়ক কত? b স্কয়ার, তার মানে -6 এর স্কয়ার মাইনাস 4ac, a এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে n, এটা ইকুয়াল টু 0। তার মানে 36 ইকুয়াল টু হচ্ছে 4n। তাহলে ভাইয়া n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 9। ব্র্যাকেট দিয়ে লিখবেন m আর v, মনে রাখা ভালো।